চলছে বৃহস্পতিবার বিশাল কর্মযজ্ঞ। প্রতি বৃহস্পতিবারই মদিনা শরীফে মসজিদে নববীতে মাগরিবের আগ মুহূর্তে, আসরের পরে মাগরিবের আগ মুহূর্তে চলে খানাপিনার ব্যাপক আয়োজন। মদিনাবাসী মুসল্লিদেরকে খাওয়ার যে ব্যবস্থা করেন, এটি একটি মারাত্মক বিষয়। সবার ক্ষেত্রে কথা প্রযোজ্য নাও হতে পারে। যে এখানে মানুষজন খাবারের আয়োজন করছে। এখানে রাখা আছে জমজমের পানি। চমৎকার আয়োজন, খাবারের আয়োজন চলছে। এখানে প্রতিটি জায়গায় জায়গায় খাবারের প্যাকেট দেওয়া রয়েছে। একটি অসাধারণ এক অনুভূতি। হাজার হাজার মানুষ এখানে খাবারের আয়োজন করে। আলহামদুলিল্লাহ, এখানে যারা আছেন তারা সুন্দর করে এই কাজগুলি করেন। এই যে একটি অনুভূতি, বিশাল অনুভূতি, এটি এখানে একমাত্র যারা বৃহস্পতিবারে আছেন নামাজ পড়তে, তারাই এই বিষয়গুলি নিয়ে সুন্দর করে অবলোকন করতে পারবেন। এটা চমৎকার একটি বিষয়। আর আমাদের নবীজির রওজা দেখা যাচ্ছে, আমাদের নবীজির রওজা। এখানে মানুষজন সুন্দর করে তার কাজ করছে, কেউ খাওয়াচ্ছে, কেউ খাচ্ছে। এই বিষয়টি একটি অসাধারণ অনুভূতি। এখানে কিছু পরিচ্ছন্নতা কর্মী আছে, এখানে যে ময়লাগুলি হয় সেগুলি সাথে সাথেই তুলে ফেলা হয়। সব কিছুর জন্য এখানে বিশাল আয়োজন। সবাই যার যার মতো খাবার আপ্যায়নের ব্যবস্থা করছে। এই সবুজ যে মেম্বর, সেটি হচ্ছে আমাদের নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোজা মুবারক। নিচেই উনি শায়িত আছেন। আর এই যে স্বর্ণ দিয়ে বাঁধানো প্রতিটি স্পট, এই যে দেখা যাচ্ছে এটি স্বর্ণের পাত দিয়ে তৈরি করা। এখানে দেখা যাচ্ছে, এই যে দেখা যাচ্ছে পাশাপাশি এই যে অবিশ্বাস্য কিছু বিষয়, যে বিষয়গুলি না দেখলেই না হয়। আপনারা দেখছেন মানুষজন বৃহস্পতিবার যারাই আসছেন তাদেরকেই খাবারের আয়োজন করে। নাস্তা আপ্যায়ন, জমজমের পানি, সাথে খাবার দাবার, ব্রেড, ইয়োগার্ট, খেজুর। এখানে আছে ইয়োগার্ট আছে, খেজুর আছে, পানি রয়েছে, পাশাপাশি আরও কী রয়েছে, ব্রেডও রয়েছে, পাউরুটি। যত দূর দেখা যায় সবাইকেই আপ্যায়নের ব্যবস্থা করা হয়েছে, যা এক কথায় অসাধারণ। শুধুমাত্র মদিনার মসজিদে নববীতেই এই আয়োজনটি আমি বৃহস্পতিবার দেখতে পাই। প্রতি বৃহস্পতিবার আমি এটি দেখতে পাচ্ছি বা দেখতে পেয়েছি, আগেও দেখেছিলাম। এখানে হাজার হাজার মানুষ
তাদের কার্যক্রম করছে। খাবার দাবার কেউ পরিষ্কার পরিচ্ছন্নতায় ব্যস্ত। দেখছেন যে পরিচ্ছন্নতা কর্মী ময়লা নিয়ে যাচ্ছে দূরিত করে। এখানে দেখা যাচ্ছে যে খাবার দাবারের আয়োজন, আর প্রতিটি পয়েন্টে জমজমের পানির ব্যবস্থা রয়েছে। এখানে পয়েন্টে রয়েছে জমজমের পানি, যদিও জমজম মক্কায় পাওয়া যায়, ওই পানিটা এখানে এনে মুসল্লিদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়। যাই হোক, এখানে হাজার হাজার মানুষের আয়োজন চলছে। ফ্যান দেওয়া আছে। আল্লাহর কুদরতে আমি মদিনায় ভিডিওগুলি করছি আপনাদেরকে দেখানোর জন্য। আমি বলেছিলাম যে আমি মদিনায় এসে কিছু ভিডিও আপনাদেরকে দেখাবো। আমি শুধু নিজেই ভ্রমণ করব না, আপনাদেরকেও আমি ভ্রমণের সঙ্গী হিসেবে রাখবো। ভিডিওর মাধ্যমে আমি আমার কথা রাখার চেষ্টা করেছি। আপনারা এগুলি যদি ভালোভাবে দেখেন অনেক কিছু শিখতে পারবেন। পাশাপাশি এই যে আমার নবীর রওজা, নিচেই শুয়ে আছেন উনি, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের শেষ নবী। এখানে যারা অসুস্থ তারা বসে এই চেয়ারে নামাজ পড়ার জন্য ব্যবস্থা করা হয়েছে। এই যে চেয়ারগুলি এখানে দেওয়া আছে, দেখছেন এখানে চেয়ার দেওয়া রয়েছে, চেয়ার নিয়ে বসে নামাজ পড়েন। এখানে আপনারা দেখছেন যে এই যে তারাও এখানে চেয়ারে বসে নামাজ পড়ছেন, চেয়ারে বসে নামাজ পড়ছেন। যাই হোক, এখানে চেয়ার রয়েছে, মানুষজন আস্তে ধীরে সুশৃঙ্খলভাবে নামাজ পড়ছেন। এই যে চেয়ার, সারি সারি চেয়ার, এখান থেকে চেয়ার এনে নামাজ পড়ে আবার চেয়ার রেখে দেওয়ার ব্যবস্থা রয়েছে। যাই হোক, আপনারা আরেকটি জিনিস দেখবেন যেখানে ক্যালিগ্রাফির মাধ্যমে সুন্দর করে আরবিতে লেখা রয়েছে। আর এই যে এইখানে চারদিকে ফ্যান দেওয়া রয়েছে, এসির বাতাস সুন্দরভাবে বইছে। আর এই সেই ছাতা, যে ছাতা ভিতরের অংশে ছাতা দেওয়া রয়েছে। আশেপাশে এই যে আরেকটি ছাতা রয়েছে। যত দূর যায় স্বর্ণ দিয়ে মোড়ানো, এই দিক দিয়ে স্বর্ণ দিয়ে মোড়ানো রয়েছে, এদিক দিয়ে ছাতা রয়েছে কিছু, এদিক দিয়েও দেখা যায়। দূর দূরান্তের মানুষজন নামাজ পড়ছেন, কেউ জমজমের পানি বিতরণ করছে। এখানে মানুষজন খাবার নিয়ে ব্যস্ত। আলহামদুলিল্লাহ, আমার সৌভাগ্য হয়েছে বেশ কয়েকবার, একাধিকবার এখানে আসার সুযোগ হয়েছে। জমজমের পানি খাচ্ছে আমার এক ভাই। এই দিক দিয়ে ব্যারিকেড দেওয়া সাদা কাপড় দিয়ে, এর পাশেই রয়েছে রিয়াজুল জান্নাহ, আমার নবী যেখানে শুয়ে আছেন, এক টুকরো জান্নাত বিশ্বের মাঝে। এখানে আরও কিছু বিষয় রয়েছে, এগুলি স্বচক্ষে না দেখলে বোঝা যায় না। আমি চেষ্টা করেছি ভিডিওর মাধ্যমে মোটামুটি অনেক কিছু দেখানোর। এখানে এই যে দেখা যাচ্ছে আমরা নবীর সবুজ গম্বুজ নির্মিত ওনার যে
অবস্থান। সেই অবস্থান থেকে আমরা দেখছি যে এখানে সাদা কাপড় দিয়ে ঢেকে রাখা হয়েছে। এদিকে যাওয়া নিষেধ, এদিকে আলাদাভাবে অনুমতি দিয়ে তারপরে অনুমতি নিয়ে যেতে হয়। এই যে আপনারা দেখছেন যে এই যে সাদা কাপড়ের পাশে মিম্বর, এখান থেকেই নামাজ পড়ানো হয়। সাদা কাপড়ের ওই পাশে একদম রোজার নিচে। যাই হোক, এখানে পরিচ্ছন্নতা কর্মীরা পরিষ্কার পরিচ্ছন্নতা করছে। আর রিয়াজুল জান্নায় যেতে হলে অবশ্যই অনুমতি নিয়ে নিতে হয় অ্যাপসের মাধ্যমে। এই যে চমৎকার একটি দৃশ্য আপনাদের জন্য আমি তুলে ধরেছি। আমার জন্য সবাই দোয়া করবেন, আমি যেন নিয়মিত এই ধরনের ভিডিওগুলি করতে পারি। প্রতি বৃহস্পতিবার এই আয়োজন হয়, খানাপিনার নাস্তা আয়োজন করে। হাজার হাজার মুসল্লি এখানে আয়োজনে সামিল হয়। প্যাকেটের পর প্যাকেট, কার্টুনের পর কার্টুন খাবারের ব্যবস্থা হয়। এই যে আমার নবী এখানে শুয়ে আছেন, নবীর পাশেই নিচেই রয়েছে রিয়াজুল জান্নাহ। এই পাশেই মিম্বর, এখান থেকে নামাজের আয়োজন করা হয়, ইমাম সাহেব নামাজ পড়ান। যাই হোক, এখানে দেশ বিদেশের হাজার হাজার মানুষ, বিভিন্ন দেশের মানুষজন এখানে সমবেত হয়। এক অসাধারণ অনুভূতি। আমি নিজেই কাজ করি না, আমি পাশাপাশি সকলের জন্য আমি ব্যবস্থা নিই। যাই হোক, সবাই ভালো থাকবেন। আজকে এই ভিডিওটি এখানেই শেষ করব। ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন কী ধরনের ভিডিও আপনারা দেখতে চান। মসজিদে নববীর ভিতরের অংশ। আর কিছুক্ষণ পরেই মাগরিবের আজান পড়বে, যার কারণে সবাই ব্যস্ততার সহিত আপ্যায়নের ব্যবস্থা করেছে। এখানে বেশ কিছু গম্বুজ রয়েছে। নীল কালারের যে বা সবুজ কালারের যে গম্বুজটি দেখছেন, এটি হচ্ছে আমাদের নবীর রোজা। এটা নিচেই আমার নবী, আপনাদের নবী, মুসলিম উম্মার সর্বশ্রেষ্ঠ মহামানব হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন। আমার কাছে সবসময় মনে হয় যে স্বর্ণের যে পাত দিয়ে মোড়ানো যে স্পটগুলি, এগুলি খুবই আকর্ষণীয়। পাশাপাশি এই পিলারেও রয়েছে, পাশাপাশি আমার পাশে যে পিলারটি রয়েছে এখানে রয়েছে স্বর্ণের পাত দিয়ে মোড়ানো। যে আমার সামনে যে রয়েছে এটাও স্বর্ণের পাত দিয়ে মোড়ানো, স্বর্ণখচিত। এই আমার নবীর রওজা, তার নিচেই রয়েছে রিয়াজুল জান্নাহ। দুনিয়াতে এক টুকরো জান্নাতের বাগান। এই দুনিয়াতে মহান রব্বুল আলামিন এক টুকরো জান্নাতের বাগান রেখেছেন, হচ্ছে রিয়াজুল জান্নাহ। আর এর পাশে আমি আপনাদেরকে দেখানোর জন্য ভিডিও করছি। যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি সকলের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করছি।
আমি যেন আরও বেশ কিছু সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে নিয়ে আসতে পারি এবং লাইভেও আমি থাকার চেষ্টা করব ইউটিউবে। সবাই ভালো থাকবেন, আমার জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম।